যুগপৎ আন্দোলনের শরীরদের সর্বসম্মত প্রার্থী আমি ঢাকা এই 12 আসনে। ফলে এখানে এই 12 আসন হচ্ছে বাংলাদেশের প্রাণকেন্দ্র, সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন বাংলাদেশের ঢাকা 12 আসন। এটা বলা হয় বাংলাদেশের নাভি, ঢাকা মহানগরের নাভি। এটা এই হাতির ঝিল, এই মগবাজার, ইন্দিরা রোড থেকে শুরু করে এই তারপরে তেজগাঁও, শিল্পাঞ্চল বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, প্রধানমন্ত্রী সচিবালয়, জাতীয় সংসদ ভবন এবং এটার সাথে যুক্ত হয়েছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং এখন বেগম খালেদা জিয়ার মাজার। ফলে এটা বলতে পারে ওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান হিসাবে ইতিমধ্যে চিহ্নিত হয়েছে। ফলে এই 12 আসন, ফলে এটা কে সংসদে যাবেন, প্রতিনিধিত্ব করবেন, এটা খুব সহজ কোনো বিষয় না। তো নিশ্চয়ই এটা বুঝতে পারছেন। ফলে বিএনপির দীর্ঘ আলাপ আলোচনা করার পরে আমরা এখানে আমরা নির্বাচন করছি। আমার একটাই শুধুমাত্র কথা আপনাদের উদ্দেশ্যে, এখানে মানুষের নাগরিক সেবাগুলো নেই, খাজনা দিই, ট্যাক্স দিই, কিন্তু আমরা সেবাটা পাই না। এটা সত্য কথা। এখানে সন্ত্রাস, এখানে মাদক, এবং এখানে জবরদস্তি, চাঁদাবাজি, এবং এখানে উপর থেকে ছোট বড় কোনো ব্যবসায়ীরা চাঁদা ছাড়া কেউ ব্যবসা করতে পারে না। ঠিক কিনা কথা? ফলে এই যে মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই, ঘর থেকে বেরোলে রাত 12টায় সহি সালামতে বাসায় ফিরবেন, এটা কিন্তু বুকে হাত দিয়ে বলা যাবে না। ঠিক না? তাহলে এরকম দেশ কিন্তু আমরা চাই না। তাহলে সে কারণের জন্য, এবং তাহলে এটাকে বাসযোগ্য করতে হবে, নাগরিক সেবাটা নিশ্চিত করতে হবে। সন্ত্রাস, মাদক, জবরদস্তি, জবরদখল, চাঁদাবাজি, এগুলোকে বন্ধ করতে হবে। এবং এটা আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা লাগবে। এটা একা একজন সংসদ সদস্য ম্যাজিক দেখাতে পারবো না। সবাই যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি। আর এখানে মিডিয়া হাব, আমাকে দিন একজন বললেন, এটা এমনভাবে গড়ে তুলতে হবে রাত 3টা 4টার সময় একজন নারীও যেন নিরাপদে এখানে যেন পথ চলতে পারে, তাহলে এটাকে সভ্য সমাজ বলা যাবে। ঠিক কিনা কথা? চলেন আমরা একটা মহাযাত্রা শুরু করি। সে যাত্রার জন্য আমি বলেছি যে আমার আকবর খান বলেছেন, আমি আমার এই জীবনে, আমার বহু আগেই, আরো 20-25 বছর আগে এমপি মন্ত্রী হবার অনেক জায়গায় যাওয়ার সুযোগ ছিল। আমার বন্ধুরা তারা অনেক আগে তো হয়েছেন। আমি নীতি আদর্শের জন্য বলেছি আমার মাথা কাটা যাবে, কিন্তু মাথা কেনা যাবে না। আমি এবছর 70-এ পা দিয়েছি। 70 এবছর আমি পা দিয়েছি। আমি এই পর্যায়ে আমার আদর্শের বাইরে কোনো লিখিনি, বলিনি। আশা করি ভবিষ্যতে ইমানটা নিয়ে, এই বিশ্বাস নিয়ে, নীতি নিয়ে আমি আপনাদের মাঝে চলতে, আপনারা আমাকে ভাই হিসেবে কবুল করেন, বন্ধু হিসেবে কবুল করেন, সহযোগিতা কবুল করেন, এবং আমি আপনাদের পরিবারের একজন সদস্য হতে চাই, এবং আপনাদেরকে আমাদের পরিবারের সদস্য তৈরি করতে চাই। এবং দেখেন, বেগম খালেদা জিয়ার জন্য মানুষের শ্রদ্ধা, ভালোবাসা, একটা রাজনীতিকের জীবনে এর চেয়ে বড় প্রাপ্তি আর কি আছে? আর কিছু আছে এর চেয়ে বড় প্রাপ্তি? তাহলে এই যে সম্মান, মর্যাদা, এটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা সামনে থাকাতে চাই, আমরা ভূতের মতন পেছনে হাঁটবো না। আমি বলেছি আমরা আগামী 12 তারিখ এই আসনে বিএনপির ধানের শীষ থাকবে না। যে তারা নিবন্ধিত দল, আমাদের মার্কা হচ্ছে কোদাল মার্কা, সভ্যতার প্রতীক। আপনারা জানেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল কাটা বিপ্লবের সময় তিনি কিন্তু কোদাল হাতে করে তিনি খাল কাটা শুরু করেছিলেন। কোদাল জন্মের সময় লাগে, আবার মৃত্যুর সময় কিন্তু তারপরে আবার কোদাল লাগে। মাঝখানে শ্রমজীবী মানুষের জীবনেও কোদাল গুরুত্বপূর্ণ হাতিয়ার। আর দেশে এত আবর্জনা জমছে, ঢাকাতে এত আবর্জনা জমছে, 12 আসনেও এত আবর্জনা জমছে, কোদাল দিয়ে পরিষ্কার করা ছাড়া এটাকে কোনোভাবে আর পরিষ্কার করা আসলে এই কারণের জন্য বিএনপি যে কোদাল মার্কা যে এখানে গ্রহণ করেছে, এখানে কোদাল মার্কার হচ্ছে ধানের শীষ, যাহাই ধানের শীষ তাহাই কোদাল। তো ফলে এই জায়গাটা, তার মানে আমার একজন গাইবান্ধা স্লোগান দিয়েছে, ধানের শীষের পক্ষ নিন, কোদাল মার্কায় ভোট দিন।